শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 10টা 40। আমি তনুজা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এসে গেছি রান্নাঘরে। একটু আগে গিয়েছিল ড্রেস পরে আছি, গেছিলাম বাজারে পয়লা বৈশাখে কি খাওয়া হবে সেই সবের জন্য। তো একটু আধটু বাজার ঘাট করলাম, সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে পরে। আপাতত আমি জল খাবারে কি বানাচ্ছি সেটা দেখাচ্ছি। দাঁড়াও, সবার খিদে পেয়ে গেছে। এই দেখো, জল খাবারে বানাচ্ছি উত্তাপাম। কালকে রাতে ধোসা বানিয়েছিলাম, তো ওইটার ব্যাটারটা বেঁচে আছে, তাড়াহুড়োতে আর কি বানাবো, ওই জন্য উত্তাপাম বানিয়ে ফেলছি মেয়ের আর বরের জন্য। আমি এখন খাবো না, আমি পুজো দেবো, তারপরে নিয়ে খাবো। আমি পুজো দিয়ে এসে ওদের খাওয়া হয়ে গেছে, এবারে আমি খাবো। আজকে আমার বর খেতে খেতে আর আমার মেয়ে উত্তাপাম খেতে খেতে বললো কিনা যে এত ভালো লাগছে খেতে, অনিয়ন উত্তাপাম বানিয়েছি, এত ভালো লাগছে খেতে। আর আজকে সকালে বাজারে গিয়েছিলাম, বললামই তোমাদের, তো প্রচুর মাছ এনেছি, কিন্তু ওগুলোকে কেটে আনেনি, কারণ ব্রেকফাস্টে দেরি হয়ে যাবে বলে। তো সেইগুলোকে কাটতে হবে, পরিষ্কার করতে হবে। ছোট ছোট বাটা মাছ এনেছি, চিংড়ি মাছ এনেছি, মাছের ডিম এনেছি পয়লা বৈশাখের দিন খাওয়ার জন্য। কালকে তো আমরা নিরামিষ খাবো, তো আজকে আমার বর বললো যে তাহলে তোমাকে আর আমাদের জন্য রান্না করতে হবে না, ধোসার ব্যাটার বেঁচে আছে, এটা দিয়ে আর সাম্বার করা আছে, চাটনি করা আছে, উত্তাপাম বানিয়ে দিয়ে আমরা দুপুরে খেয়ে নেবো। তো মেয়ে আর ওর বাবা দুজনে মিলে উত্তাপাম খেয়ে নেবে। আমি নিজের জন্য ভাবছি একটু সেদ্ধ ভাত করে নেবো, তাহলে এই বেলা কমপ্লিট। এই দেখো আমার অনিয়ন উত্তাপাম রেডি। চল গল্প করতে করতে খাই তোমাদের সাথে। একটুখানি না, এটা না আমি ওই নুন, লঙ্কা গুঁড়ো, চাট মশলা সব মিলে একটা মশলা বানিয়ে রাখি, এটা উপরে হালকা করে ছেটালে ভাল লাগে খেতে। আর পিছনে দেখতে পাচ্ছ সব সোফার কভার তোলা, ওদিকে কুশনের কভার খোলা, সব চৈত্র মাসের সব ধোয়া আজকে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। সব ধুতে দিয়েছে, এগুলো সব কুশন কভার, সোফার কভার সব ধোয়া হয়ে গেছে, পর্দা ধোয়া হয়ে গেছে, কোনো কিছু আর বাকি নেই। ঘরটাও আমি ঘর আসলে সেইভাবে ঝাড়ানো মানে কি, আমি রেগুলার ওয়াইজ ঝাড়তে থাকি, যখনই চোখে পড়ে তখনই ঝেড়ে আমি পরিষ্কার করে দিই। দাঁড়াও চাটনিটা নিয়ে আসি। এই দেখো চাটনি। আমার ভাইরা না মায়ানমার থেকে এসছে, ভাই ভাইয়ের বউ, ওরা বছরে একবার করে আসে। ভাই তো একবারের বেশি আসতে পারে না, ভাইয়ের বউ তাও মাঝে মাঝে আসে। চুলগুলো পুরো ভেজা, আমার আরাম লাগে, যে চুল জল গড়ায় না, খুব আরাম লাগে গরমকালে। তো কালকে সন্ধেবেলা দেখা করতে গেছিলাম ওদের সাথে, কালকেই এসছে, সন্ধেবেলাতেই এসছে। এটা খেয়ে নিয়ে মাছ বাছবো, নুন হলুদ রাখিয়ে রেখে দেবো, কালকে আর বের করবো না। কালকে তো সংক্রান্তি, আমাদের পুরোপুরি ভেজ সব কিছু। কালকে রাতের বেলাতে আমি বসে বসে সিম্পল লাইফস্টাইল উইথ কস্তুরী, ওনার ব্লগ আমি দেখতাম শুরুর দিকে একটা সময়তে, মাঝে মাঝে দেখতাম, মানে প্রায়ই দেখতাম বলতে পারো, কিন্তু কিছু কিছু ব্লগ মিস হয়েছিল। ওনার অসুস্থতা, কী কী ট্রিটমেন্ট চলেছে, কেমন চলেছে, মানে ওই ফেজটা। তো কালকে উনি তো আর নেই না, বেচারা এত ভুগলো। তো কালকে ওনার ওই ব্লগগুলো দেখছিলাম, এত নিজেদের সাথে মিলে যাচ্ছিল না, মানে আমরাও ওইরকম টাইম একটা ফেস করেছিলাম। টাচউড এখন আমার মেয়ে অনেক ভালো আছে। যেই যেই প্রবলেমগুলো দিয়ে গেছে, যেই যেই পরিস্থিতি, মানসিক পরিস্থিতি, আশপাশের পরিস্থিতি, ফিনান্সিয়াল কন্ডিশন, সবগুলো যেন নিজের সঙ্গে রিলেট করতে পারছিলাম। মন খারাপ হচ্ছিল মাঝে মাঝে, কিন্তু এত পজিটিভ এনার্জির একজন মহিলা, ওই জন্যই আমি দেখা শুরু করেছিলাম ওনার ব্লগ। এত লড়াই করেও পারলো না বেঁচে থাকতে। ওই যে একবার বিপত্তারিণীর মন্দিরে একটা লেখা তোমাদেরকে পড়িয়েছিলাম না, বেকার আমরা হাঁক ফাঁক করে মরি। লড়াই, কর্ম তো করতে হবে, লড়াই করতে হবে, কিন্তু যেটা লেখা আছে সেটা হবে। কর্মের ফল পাবো, যেমনি কর্ম করব, বাট যেটা আসার জীবনে সেটা আসবে, তার জন্য মেন্টাল স্ট্রেংথের দরকার। সকালবেলা বরের সাথে বাজার গেছিলাম, আমার বর মানে কি যে নিজের দুঃখের কথা বলবো, আমি অনেক দুঃখ আমার, এবং অদ্ভুত দুঃখ, কারোর সঙ্গে মিলবে না। বাজার যদি যেতে বলা হয় ওনাকে,
নিজে গিয়ে করে আসবে সেটাও করবে না। আমি যদি সাথে যাই মানে এত তাড়া, কোনো ইচ্ছে নেই, অথচ খাবার কিন্তু 16 আনা ইচ্ছে আছে। এটা বানানো শুধু বায়ার করতে গেলে ওনার যত যে বিরক্তি, রাগ, অদ্ভুত কাণ্ড না। মোট কথা আমি বুঝলাম ওর খিদে পেয়ে গেছিলো, খিদে পেয়ে গেলে এমনি পাগলের মতো ব্যবহার করে। আমার মেয়েও তাই, অনেক বক বক করলো। অনেকদিন তোমাদেরকে বলিনি যে আমার মেয়ে কেমন আছে। আমার মেয়ে এখন ভালো আছে, ওষুধপত্র প্রায় নেই, কিছু খালি একটা ভিটামিন ওষুধ দিয়েছে, টাচুট, ঈশ্বরের কৃপায় ভালো আছে আমার মেয়ে। কি সবজি এনেছে দেখাই, দাঁড়াও তোমাদের। শাকও নিয়ে নিয়েছি, কে যেন আজকে ধোসা খাবে বললো, তো শাকটাকে ছাড়িয়ে পরিষ্কার করে রাখতে হবে। এই যে এঁচড় এনেছি, কুমড়ো, ফ্রিজে কিছু সবজি রয়েছে, একটা গন্ধরাজ লেবু এনেছি, আর এটার মধ্যে পেঁয়াজ আছে। কি কি মাছ এনেছি দেখাচ্ছি, দাঁড়াও। আগে মেয়ে গান প্র্যাকটিস করছে। জোর করে এক গাদা মাছ দিয়ে দিল, কিন্তু কি টাটকা মাছ দেখো, বাটা মাছ। এই ছোট বাটা মাছগুলোর কাটা লাগে না, বড় সাইজের হলে খুব কাটা লাগে। ওই জন্য আমি সব সময় তো দেখবে বাটা মাছ আনলে ছোট আনি। এটা ঝোল খেতেও পারা যায়, ঝাল খেতেও পারা যায়, খুব ভালো। এটা ঝোল ঝাল করে আমার বর খায়, মাছটা খায় না, তো ওই জন্য এটা এনেছি। মেয়ের জন্য এনেছি চিংড়ি মাছ, আর খালি বরের জন্য এনেছি রুই মাছের ডিম। তোমারা জামা এটা পরে দেখ, পরে দেখ। আজকে আর বটি বের করলাম না, চামচ দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর কাঁচি দিয়ে ছুরি দিয়ে পুরো মাছটা কেটে ফেলেছি। তো এই চামচ দিয়ে না খুব তাড়াতাড়ি আঁশ ছাড়ানো যায়, মানে খুব পরিষ্কার করে ছাড়ানো যায়। একটা সুতির না পরে আরাম, ধুলে স্ট্রেন করবে। তাও পাশ থেকে আমি একটুখানি করে দেবো, সেলাই করে দেবো, যদি তোর ঢিলা মনে হয়। ঠিক আছে, কেন ধুলে বাদ দেবো তো, সেলাই টেলাই করতে গেলে নষ্ট হয়ে যাবে। আর জলে ভিজিয়ে রাখবি বেশ খানিক্ষণ, আমার জামাটা জন্য জলে ভিজিয়ে রেখেছি, আদারওয়াইজ ঠিক লাগবে, একদম খুব সুন্দর দেখতে লাগছে। এতক্ষণে মাছ সব কেটে উঠলাম, দুপুরের খাবার নিয়ে বসে গেছি। কালকের আলু সেদ্ধ ছিল, ডালের বড়া ছিল, সাম্বার ডাল ছিল, ওগুলো সব গরম করে নিচ্ছি। আর এদের খাবার এখন শেষের মুখে, আমি এখন বসলাম। আজকে খালি গরম গরম ভাতটাই বানিয়েছি, আর সব কালকের ছিল। মানে মাছ কাটতে কাটতে অবস্থা খারাপ হয়ে গেছে। চলো খাবারটা খেয়ে নিই, সন্ধেবেলায় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 8টা বেজেছে সবে। সেই দুপুরের পরে এখন এলাম। গরম আছে আজকে, আবার গরম পড়েছে। আর ওই সোফার কভার টাভারগুলো সব ধুয়েছিলাম, ওগুলো সব এখন পরালাম। ওটা একটা বিশাল কাজ, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ওইটা করে নিয়ে মেয়েও মানে করছিল আমার সাথে। এবারে একটু যাব নিচে, একটু হাঁটবো, একটু বসবো, গল্প করবো, তারপরে ঘরে আসবো। রাতে রান্না করার নেই, খাবার আগে করে নেব। চলো দেখো, এটা লাইট বন্ধ করে এটা জ্বালিয়ে রাখি, কি সুন্দর দেখতে লাগে না? এই দেখো, এই দেখো, সব কভার লাগালাম। এটা লাস্ট রাউন্ড, তারপরে গিয়ে বসে একটুখানি আড্ডা মারবো, তারপরে বাড়ি ফিরবো। এখানকার বাগানটা দেখাই তোমাদের, দাঁড়াও। এই দিকটা আমাদের কমপ্লেক্সের একদম পেছনের দিক, মানে ডাব্লিউ ব্লকের দিকে। তো এখানে ছোট্ট মতো তেমন কিছু বিশেষ নেই, ছোট্ট মতো একটা বাগান আছে, আর যার যেরকম টবগুলো আছে সেগুলো নিচে নামিয়ে দেয়, মালি দেখাশোনা করে। তো এই এতটা অবধি আমি হাঁটতে আসি, মানে পুরোটা কভার করতে আমাদের কমপ্লেক্সের প্রায় 15 মিনিট লেগে যায়। এই চাপা ফুলটা দেখো, কাঁঠালি চাপা, কি সুন্দর গন্ধ, আর দেখতেও সুন্দর। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, আর শেয়ার করো। এই যে ইনি রান্নাঘরে ঢুকেছেন, না আটা মাখবেন। এই যে এইটুকু হবে, দুজনের হয়ে যাবে আশা করি। 5 নিয়েছি, 5। ঠিক আছে, ঠিক আছে। আর আমি এইদিকে কেস খাবো,
আমি এদিকে কুমড়ো আলু তরকারি বানাচ্ছি রাতের জন্য। এইটা আর রুটি, আমার ভাত আছে। আর মেয়ে বলছে এটা আমার আর আমার বরের তরকারিটা পাতলা করে বানাই এটা। আর মেয়ে খাবে, কি খাবি জানো, ডিম ভাজা। আর একটু নেবো কি? ঠিক আছে, তোর আর বাবার হয়ে যাবে তো হয়ে গেল। না আমি পরে মেখে নেবো, এখন আমার ক্লান্ত লাগছে, তুই ওইটুকু মা। ব্যাস। যে একজন ডিনারে ডিম ভাজা রুটি খাচ্ছে, তো ডিমটাকে এমন ফ্যাটান ফেটিয়েছে যে তাওয়া থেকে ডিম উঠছিলই না। ও বলছে এখন ডিমটা নাকি ডিমের মতো লাগছে না। কেমন লাগছে মন খেতে ডিমটা? অন্যরকম লাগছে। তুমি খেয়ে দেখো না। না না, আমি আজকে তুই আমার ব্রত ভাঙবি নাকি? আজকে আমি নিরামিষ খাবো, তুই কি ডিম খাইয়ে কি আমার মান কুল সব ধ্বংস করতে চাস? এটা ডিম কি করছে, এত ফেটে দিচ্ছিস টুং 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 করে। আজকে ভিডিওটা লম্বা করছি না, এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মধ্যে তোমাদের সকলকে টাটা।